এই যুগের কথাই মহানবী বলে গেছেন, যখন দেখবা মানুষ বাচ্চাদের কাছে জ্ঞান নেয়, ছোট্টদের কাছে। কেউ দুবাই গিয়া ফার্স্ট হয়ে আসলো, 14 বছর বয়স, সে কোরআনে ফার্স্ট হয়েছে, সে বাংলাদেশের অনেক মাহফিলের প্রধান বক্তা, ঠিক না? এটা কিয়ামতের আগে হবে। একটা প্রজন্ম আসবে, ওই এমন এক জটিল ডিজিটাল প্রজন্ম আসবে, ছোটরা ছাড়া ওই বিশ্ব পরিস্থিতি আসলে বৃদ্ধরা বুঝতেও পারবে না। আমার যে মোবাইলটা আমার সাথে থাকে, এটার কিছু হলে আমি কিচ্ছু বুঝি না। তখন আমি একটা ছোট্ট বাচ্চাকে দিই, বাবা দেখো তো, ঠিক করে দাও। ঠিক এইটাই মহানবী বলে গেছেন, ইন্না মিন আশরাতিস সাআতি আন ইউলতামাসাল ইলমু ইনদাল আসাগির। কিয়ামত খুব ঘনিয়ে গেছে বুঝবা, অনেক লক্ষণ দেখবা। তার মধ্যে একটা হলো, যখন দেখবা ছোট্টদের কাছে বড়রা যে কোনো বিষয়ে জ্ঞান নিতে চায়। সুবহানাল্লাহ। এই মোবাইল সেটটা যেমন, এখনকার গোটা বিশ্ব সমাজটা এরকম জটিল, আমাদের ব্রেনে এগুলি আমরা বুঝি না, ফোলাফাইনে বুঝে। যারা বুঝে তাদের হাতে পৃথিবী আল্লাহ দিয়ে দিচ্ছেন এখন। আমি খুব হাসি মনে মনে যে আল্লাহ, ঠিক আছে, অসুবিধা নেই। গজার মাছের পোনা যখন বড় হয় একটু, তখন ওরা মা বাবার কথা শোনে না, ওরা আগে আগে যায়, মা আর বাপ তখন পিছিয়ে পিছিয়ে ঘুরে কি করবে। ফলাফাইন কমান্ড মানে না, কথা শোনে না, ওরা ওদের মতো ইচ্ছা চলে। মা বাবা আচ্ছা ঠিক আছে, তোরা যেদিকে যা আমরা আছি, ঠিক না? ঠিক। মুরব্বীরা বেশি বুঝবে এগুলি, ওনারা তো শোল মাছের পোনাও দেখছে। আর ঢাকার ফলাফাইন তো তোমরা এগুলি দেখবে না, সেই পুকুরও নাই, সেই পরিবেশও নাই, ঠিক না? যাই হোক, ইসলাম নিয়ে মরবো এটাই হলো কথা, দিন নিয়ে মরবো এটাই কথা। সারা জীবন যদি আমি আল্লাহর জন্য থাকি, তাহলে আমি মরলে যদি ইন্না লিল্লাহ বলে কেউ, হ্যাঁ আমরা তো আল্লাহর, উনি তো আল্লাহর, তাহলে না সত্য হলো। আর আমি সারা জীবন ছিলাম শয়তানের, সারা জীবন ছিলাম ওই হিন্দুত্ববাদীদের, সারা জীবন ছিলাম খ্রিস্টানদের, সারা জীবন ছিলাম ইহুদিদের। হ্যাঁ, আমি মরলে, আপনি ইন্না লিল্লাহ পড়লে আমি কি আল্লাহর হয়ে যাব? মিথ্যা কথা হবে তখন। এই জন্য ইন্না লিল্লাহ দিয়ে একটু টান দিছি, যে আপনি আল্লাহর জন্য হন, তাহলে আপনার মরণে আমরা যখন বলবো, বা আমার মরণে আপনি যখন বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাহলে এই বক্তব্যটা সত্য হবে। কি হবে? যে না, উনি আল্লাহর জন্যই ছিলেন। এই যে আজকে আপনারা মাহফিল করছেন, মাহফিলে আছেন, স্বভাবত আপনাদের একজন, আমরা তো যাবই দুনিয়া থেকে, ঠিক না? উনি এই মাহফিলের একজন কেউ যদি মারা যায়, আপনারা স্মৃতিচারণ করবেন যে এই গত বছর মাহফিলে তো উনি ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, কোরআন প্রেমিক ছিলেন। তো তাহলে উনি আল্লাহর জন্য ছিলেনই। তো আমরাও বলে দিলাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যার জন্য ছিলাম তার কাছে যাচ্ছি। আমরা কার জন্য হব কোন? আসতে কইছেন, কার জন্য? আরেকটু জোরে, আমরা কার জন্য হব? পৃথিবীর কোন ভ্রান্ত মতবাদ, কোরআনের বাইরের মতবাদ আর ফেরত আসবে না। কোন গণতন্ত্র পৃথিবীতে আর ফেরত আসবে না, আসবে না। কোন ওই ব্যক্তিতান্ত্রিক অমুক ব্যক্তির, যেমন আছে না নেতাগো মতবাদ আছে না এক একজনের, এগুলি সব এক্সপায়ার হয়ে গেছে, ডেট ফেল, একটাও ফেরত আসবে না একেবারে। আমি আপনাদেরকে শুধু কসমটা করলাম না, আপনাদের দৃষ্টির উপরে ছেড়ে দিলাম, এগুলি আর ফেরত আসবে না কিছু, কারণ সময় নাই। কি নাই? সময় নাই। এমন 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 ভয়াবহ ঘটনা একটার পর একটা ঘটবে পৃথিবীতে, মানুষ আল্লাহরে ডাকতে ডাকতে জান যাবে। আপনি মতবাদ নিয়ে, মতবাদের কথা কইলে মানুষ পিটেবে, তো তুই মিয়া তুই দোয়া ইউনুস পড়। আমার এক চাচাতো ভাই বলে যে স্টিমারে রওনা দিয়েছি, কাল বৈশাখী ধরছে, এইভাবে ঢোলাচ্ছে,
মুসলমান তো সব চিৎকার দিয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, মানে মুসলমানরা ভাবতেছে ইউনূস আলাইহিস সালাম যেরকম নদীর মধ্যে তো বিপদে পড়ছিলেন, দোয়া দোয়া ইউনূস এটা কি নদীর দোয়া না স্থলভাগের দোয়া, নদীর তলের দোয়া, ঠিক না? কই যে তো আমরা যখন রুলিং শুরু হয়েছে সবাই দোয়া ইউনূস। আমার সাথে ছিল পাশে হিন্দু ভদ্রলোক একটা, হিন্দুটা যে কখন দোয়া ইউনূস মুখস্থ করে এমন পড়া শুরু করছে মনে যেন ও মনে হয় 10 বছর মুক্তবে পড়ছে, এরকম শুদ্ধ করেই পড়তেছে। ভাইরে জানের ডর আসলে যে কি পারা পারে মানুষ, তখন ফেরাউনও তখন কি কালেমা পড়া শুরু করে, মুখে আইসা যায়। এরপরে মুসলমান একটা যখন একটা বিড়ি ধরাইছে, হিন্দুটাই মাপ চায়, ক ভাইরে মুসলমান ভাই এখনো কিন্তু বিপদ যায় না, তুই একটু পরে খা ভাই, তুই তোর কাছে মাপ চাই, তুই এখন ধরাইস না। সামনে এই সময় আসতেছে ইনশাআল্লাহ। এই জন্য বলতেছি এখন পৃথিবীটা জটিল এক জগতে ঢুকছে। আপনি দেখবেন শুধু বাংলাদেশ না, আপনি সিরিয়ার আজকের এই 2 দিনের ইতিহাস দেখেন, সিরিয়ার এই তরুণরা আল্লাহওয়ালা পোলাপাইনগুলি গোটা সিরিয়া প্রায় দখল করে ফেলছে। আল্লাহু আকবার। এই জয় শুরু হয়েছে বাংলাদেশ থেকে। 24-এর 5ই আগস্ট এটা বিশ্ব পরিবর্তন দিবস সামনে আমি পালন করব, যে 2024 5ই আগস্ট বিশ্ব পরিবর্তন দিবস। এটা বাংলাদেশ না তো, কারণ ওই যে শতাব্দীর হিসাবটা 1924 টু 2024, এটা গোটা বিশ্ব মুসলিম জাতিটার পতন হয়েছিল, গোটা বিশ্বের মুসলিমরা জেগে উঠছে এবং এদের জাগরণের কারণে সারা পৃথিবীর অন্য জাতিরাও জেগে উঠবে, তারাও জান্নাতের পথে রওনা দেবে ইনশাআল্লাহ। তাকবীর। আমাদের দেশে একটা আমাদের অতীতের একটা সমস্যা আছে, আমরা মোল্লার দোষে ইসলাম দেখতে পারি না। দোষটা হয়েছে মোল্লা। এখন সেই মোল্লার ওই দোষের ওই কলঙ্কটা আমরা আনি ফেলতেছি কার উপরে? উনি কইছে কার? ওটা কোরআনের আয়াতে কইছে, ওনার মুখ দিয়েছেন, এটা ঠিক না? ঠিক। আমরা মোল্লার দোষে ইসলাম পছন্দ করি না, এটা ঠিক না। ইসলাম তো ইসলামই, মোল্লায় দোষ করলে সেটা মোল্লার, ঠিক না? আলেমে দোষ করলে সেটা কার? সেটা ইসলাম কি এটা দায়িত্ব নেবে? ইসলামকে এর জন্য এটা দায়ী করা কি উচিত? কোনোদিনও না, কোনোদিনও না। তো ইসলামের কথা কি শুনতাম, ওই হুজুরে দেখছি উনি এই ইনারে দেখছি, আরে বাবারে ইসলামটা কি হুজুরে নাজিল করছে? হ্যাঁ, এটা তো নাজিল করছে কে? আল্লাহ তাআলা। আদমে দোষ করছে তাই বলে কি আল্লাহর যে অর্ডারটা ছিল সেই অর্ডারটার কি কোনো দোষ আমরা দিতে পারি? তা আমরা মানুষেরা দোষ না করলে তো দোষ, আমরা দোষ করব, আমাদের দোষ হবেই। আমার জীবনের একটা প্রশ্নের উত্তর আমি 60 বছর ভুগছি এই প্রশ্নটা নিয়ে, কেউ উত্তর দিতে পারেনি। না কোনো আমার ওস্তাদরা উত্তর দিতে পারছে, না কোনো আমি কিতাব ঘেটে 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 ওই প্রশ্নের উত্তর খুঁজে পাইছি। 60 বছর, 40 বছর আমি বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই সব বড় বড় হাদিসের কিতাব পড়াইছি, কিন্তু ওই প্রশ্নের উত্তরটা আমার ব্রেনে আসেনি। আল্লাহ যেদিন আমার জেলখানায় নিয়েছে, সম্ভবত 1-2 দিনের মধ্যে ওই প্রশ্নের উত্তর আল্লাহ আমার ব্রেনে দিছে। তখন আমি ভাবলাম, তুমি এই প্রশ্ন শিখাবার জন্য আমার কাছে কারাগার নামক ইউনিভার্সিটি রাখছো, এখন এইটারে তুমি আমার বিদ্যালয় বানাই দিছো এখানে। আল্লাহু আকবার। সেই প্রশ্নটা ছিল, আদম যদি ভুল না করতেন তখন কি হতো? এই প্রশ্ন, আদম যদি ভুলে ফলটা না খেতেন তখন কি হইতো? আদমের কি হইতো, আমাদের কি হইতো, হাওয়ার কি হইতো? সাধারণত মানুষ মনে করে তখন সবাই জান্নাতে জন্ম হইতাম, সুখে থাকতাম। মিথ্যা কথা। জান্নাতে কোনো জন্ম সিস্টেম নাই, জান্নাতে কোনো জন্ম সিস্টেম নাই যে আপনি ওখানে বাচ্চা কাচ্চা হবেন আর কোটি কোটি। আদম যদি ভুল না করতেন
তখন আল্লাহ আমারে বুঝাইছেন যে কাজী শোনো, তোমার বাবা আদম যদি ভুল না করতো, হাওয়া যদি ভুল না করতো, তো এই দুইটারে তাদের হায়াত শেষে আমি মৃত্যু দিয়ে দিতাম। যা তবু মতো অপদার্থ দিয়ে আমার কাজ নাই, কারণ তোরা ভুলও করস না, কাঁদস না। আমি তো চাইছিলাম এমন একটা জাত বানাবো যে ভুল করবে, কিন্তু ভুল করে ভুলের উপর থাকবে না, পরক্ষণে বুঝবে যে হায় হায় আমি ভুল করে বলছি, একটু হাত তুলে আমারে চোখের পানি দিয়া একটু কাঁদবে, আমার কাছে মাপ চাইবে। আমি তো তোরে বানাইছি এই জন্য। জেলখানায় গিয়ে আমি এটা বুঝছি, হ্যাঁ যদি বাবা আদম মা হাওয়ায় ভুল না করতেন, না আমরা পৃথিবীতে আসতাম, না এই 1,24,000 নবীর কেউ জন্ম হইতো, না আমাদের কারো আসার কোনো সৌভাগ্য হইতো। আদমের আর হাওয়ার মৃত্যুর মাধ্যমে মানব জাতির বংশ দ্বারা কাটা হয়ে যেত। একমাত্র ওই ভুলের কারণে রব্বানা জালামনা কইছে। ভুল ইবলিসও করছে, রব্বানা জালামনা কয় নাই। ভুল আদমও করছে, রব্বানা জালামনা কইয়া তার ওই ভুলের মূল্য দুনিয়ার সমস্ত নেক আমলের চেয়ে বেশি। কারণ ওই একটা ভুলের কারণে 1,24,000 নবী রাসূলের মাধ্যমে হাজার হাজার ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষ আল্লাহ ওয়ালা হয়েছে, জান্নাতি হয়েছে, ঠিক না? এই সব ওলিয়া উলিয়া তৈরির পিছনে মূল মূল কজটা, মূল কারণটা, মূল উসিলাটা কোনটা ছিল? ওই ভুল। মৌকুফ जुर्म ही पर करम का ज़हूर था। সৌদি আরবের সবচেয়ে বড় হাসপাতালের পরিচালক বলে যে আমি কোরআনওয়ালা হাফেজ কারিকে সহজে আমার হাসপাতালে আমি কোনোদিন দেখি না, কিন্তু আমার কোনো রোগী যদি হাসপাতাল থেকে রিজেক্ট হয়ে যায়, আমি কোরআনের ওই ওস্তাদের কাছে পাঠাই দিলে উনি বা কি পড়ে কি করে দেখি সুন্দর সেবা পেয়ে যায়। আমি সম্ভবত একটা চিন্তা করতেছি, আমি একটা কোরআনিক হাসপাতাল করব, সেখানে একটা শর্তে সকল রোগের চিকিৎসা করে দেব। কেমন রোগ? যেটা কোনো হাসপাতাল চিকিৎসা করতে পারে নাই, ফেরত দিছে সবাই। শর্তটা কি থাকবে? যে তুমি বলো তুমি আল্লাহ তাআলা যেভাবে বলবেন সেভাবে চলবে কিনা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি যে সরল পথের প্রার্থনা করো, সরল পথে চলবা কিনা। যেটা হালাল সেটা খাবো, যেটা হারাম এটা ছাড়বো, এটা তো একটা সরল পথ, ঠিক না? যেটা দেখা হালাল দেখব, দেখা হারাম চেষ্টা করে সেখান থেকে আমি আমার নজর হেফাজত করব, ঠিক কি না? যেটা করলে আল্লাহ খুশি হবেন সেটা করব, যেটা করলে আল্লাহ নারাজ হবেন সেটা ছাড়বো। মানে তুমি হেদায়েতের পথে যদি আসার গ্যারান্টি দাও, আমি তোমার গ্যারান্টি দেব যে সূরা ফাতিহা দিয়ে তোমার সব রোগের সেবা করে দেব ইনশাআল্লাহ। এটা আপনারা একদিন হয়তো আমি ঘোষণা দিব, আমি প্রস্তুতি নিচ্ছি, লোক রেডি করতেছি ইনশাআল্লাহ। আমাদের মহানবীজির কাছে যে কোনো রোগী আসলে উনি একটু হাত বুলিয়ে দিতেন, শেফা, একটু ফু দিতেন, নাই রোগ নাই। সামনে ঈসা আলাইহিস সালাম আসবেন, উনি তো অন্ধের উপরে এমনি চোখের উপরে হাত বুলিয়ে দিয়েছেন, অন্ধ দৃষ্টিমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ধবল রোগী, সারা শরীর শ্বেতাঙ্গ শ্বেত, ধবল হয় না, ধবল রোগী, উনি একটু ফু দিয়ে দিয়েছেন, সুন্দর চামড়া তৈরি হয়ে গেছে। আল্লাহু আকবার। তো ভাইয়েরা, আসলে রাত গভীর হলে আমরা একটু ডিপলি কথা বলতে পছন্দ করি, গভীর রাত হলে আর ওইদিকে যেতে ইচ্ছা হয় না। তারপরেও অল্প কিছু কথা বলবো। সেটা হলো, পৃথিবীতে এখন ইসলাম আসবেই, কোরআন এখন আসবেই, দিন এখন আসবেই, ইমাম মাহদী আসবে, কেউ কি রুখে দিতে পারবে? এবং ইমাম মাহদী, আমি তো প্রতি ওয়াজেই বলি 7 মহাদেশ উনি দখল করবেন। 7 মহাদেশ
উনি দখল করবেন। উনি দখল করবেন মানে আল্লাহ দখল করে ওনারে দেবেন। দখল কে করবে? পৃথিবীতে কিছু সময় আসে, সেই সময়টা পৃথিবীর ডাইরেক্ট আল্লাহর হাতে চলে যায়। তখন আল্লাহ মানুষের উপরে পৃথিবীর কর্তৃত্ব ছেড়ে দেন না, নিজে চালান সরাসরি। যেদিন তিনি ফেরাউনকে মেরেছিলেন সেদিনকার কর্তৃত্ব মুসা আলাইহিস সালামের হাতে ছিল না, ফেরাউনের হাতেও ছিল না। কার হাতে ছিল? নাহলে লোহিত সাগরের বুক চিরে 12টা বিশ্ব রোড তৈরি হওয়া, এটা কি মুসা আলাইহিস সালামের পক্ষে সম্ভব ছিল? সম্ভব ছিল না। এটা করেছেন কে? আল্লাহ ডাইরেক্ট। এগুলোকে আইয়ামুল্লাহ বলে, আল্লাহর দিবস, আল্লাহর টাইম লাইন। এমন সময় যে সময়ের কর্তৃত্ব সরাসরি মানুষের হাত থেকে আল্লাহ নিয়ে যান এবং তিনি মানুষকে তখন থামিয়ে নিজে পৃথিবী পরিচালনা করেন। যাকে বিদায় করতে হয় বিদায় করেন, যাকে রাখতে হয় তাকে রাখেন। এইরকম ডাইরেক্ট সময় নূহ আলাইহিস সালামের সময় এসেছিল, যেদিন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে জাহাজে তুলে বাঁচিয়ে দিয়েছিলেন আর বাদ বাকি সবাইকে মেরে দিয়েছিলেন। সেই দিনের কর্তৃত্ব, পরিচালনা, এক্সিকিউটিভ পাওয়ারটা কে পরিচালনা করেছিলেন? সরাসরি আল্লাহ। আব্রাহা যেদিন কাবা ধ্বংস করতে এসেছিল 60,000 হস্তি বাহিনী নিয়ে, কুরাইশ যারা কাবার প্রহরী ছিল তাদের সংখ্যাই ছিল মাত্র 700-800। তারা 60,000-এর সামনে কিভাবে দাঁড়াবে? আব্দুল মুত্তালিব বললেন যে ইন্না লিহাযাল বাইতি রাব্বান সায়াহফাযুহু, এই ঘরের একজন রব আছেন, আজকে এটা রক্ষার দায়িত্ব ওনার কাছে। আমার শক্তিতে নাই, আমি পাহাড়ে চলে গেলাম। আমরা তো ইতিহাস জানি, আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট পাখির ঝাঁক দিয়ে নিজ হাতে কাবাকে রক্ষা করেছিলেন কিনা? করেছিলেন না? হ্যাঁ, সুবহানাল্লাহ। পৃথিবীতে এগুলি ডাইরেক্ট সময়। কাবা শরীফ এটা হযরতে আদমের তৈরি ঘর। কাবা শরীফটা আসলে তৈরি করেছেন একবারে প্রথমে হযরতে আদম। মোট 10 বার তৈরি হয়েছিল, আদম আর ফেরেশতারা মিলে একবার করেছেন। এরপরে পর্যায়ক্রমে একবার ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, একবার জুরহুম গোত্র করেছেন, এইভাবে মোট 10 বার। তো আদম আলাইহিস সালাম যে ঘরটা বানিয়েছেন সেটা তো কাবা। এটা সূরা আলে ইমরানের মধ্যে ক্লিয়ার আল্লাহ বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন্নাস, প্রথম ঘর যেটা, প্রথম, এর আগে আর কোনো ঘর পৃথিবীতে তৈরি হয় নাই। প্রথম ঘর যেটা মানব জাতির জন্য তৈরি হয়েছিল পৃথিবীতে, সেটা তো প্রথম মানুষের হাতে হবে। প্রথম মানুষকে আদম, সেই আউয়াল বাইতটাই আদম। সেই ঘরটা, সেটা কি খুব আরাম আয়েশের প্যাটার্নে তৈরি নাকি ইবাদতের জন্য তৈরি? ইবাদতের জন্য তৈরি। পৃথিবীতে আমরা যে ইবাদত করতে এসেছি হযরত আদমের তৈরি প্রথম ঘর। যদি আমরা হযরত ইব্রাহিমের নাম বেশি জানি, এটা হলো কাবা যখন হারিয়ে গিয়েছিল, ধ্বংস হয়ে গিয়েছিল, প্রাচীর টাচীর মাটিতে মিশে গিয়েছিল, তখন আদমের তৈরি ঘরটা আবার হযরত ইব্রাহিম সেটার উপরে তৈরি করেছেন। বিজ্ঞানীরা এখন কাবার একবারে গভীরের যে পাথরের স্টাডি করে তারা বলেছেন এটা বহু হাজার হাজার হযরত ইব্রাহিম আলাইহিস সালামেরও বহু আগের পাথর এগুলি। কোরআনও তাই বলে। এখন আমি যদি এখন বলি যে ঢাকাবাসী গ্রামে গিয়া এক চিলটা জমিন সবাই কিনে রাখেন, আপনি গ্রামে চলে যেতে হবে, আপনারা সবাই কষ্ট পাবেন যে উনাকে আনলাম একটু ওয়াজ করে একটু সুখ শান্তি দিবে আমাদেরকে, উনি এমন ভয় দেখাইলেন যে ঢাকা ছেড়ে যেতে হবে। আমি বলার কারণে কি চলে যাবেন? নাকি আসলে এমন পরিস্থিতি আসবে? আজকে ইউক্রেনে গিয়ে দেখেন, ইউক্রেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে গিয়ে দেখেন, না কোনো কারেন্ট আছে, না কোনো পানি আছে, না কোনো আধুনিক কোনো ফ্যান, কোনো এসি,
না কোনো তাদের যা আছে ইলেকট্রনিক জগতের আছে কিছু? ধ্বংসস্তূপ। সব কি ধ্বংসস্তূপ। ইরাকের কি অবস্থা হয়েছিল আমরা দেখেছি, আফগানিস্তানের কি অবস্থা হয়েছিল দেখেছি না? আর এখন যেটা আসবে 600 কোটি মানুষের জীবন নিয়ে নেবে এই পরমাণু যুদ্ধ। মাত্র একদিন, মাত্র কয়দিন যুদ্ধটা হবে? একদিনের পুরাটা, মানে একদিনের একটা অংশেই শেষ। 600 কোটির মতো মানুষ চলে যাবে। এটা কোরআনে আজ আশ্চর্য একটা আয়াত আছে সূরা দোকানের, ফারতাকিব ইয়াওমা তাতিস সামাউ বিদুখানিম মুবিন। ফারতাকিব, তুমি অপেক্ষায় থাকো, ইয়াওমা, ওই দিনের একটা দিন। এই পৃথিবীর সামনে একটা দিন আসবে, 2টা দিন না 3টা দিন না, একটা দিন আসবে যেদিন গোটা পৃথিবীর আকাশ কালো ধোঁয়া কার্বনে অন্ধকার হয়ে যাবে। আলিম, গোটা মানব জাতিকে সেই কালো কার্বন ধোঁয়ায় আচ্ছন্ন করে নেবে। এটা এক যন্ত্রণাদায়ক আযাব। সে কালো ধোঁয়াটা কি, কার্বনটা কি? সেটা হলো এই যে বিল্ডিংগুলি আছে না, পরমাণু বোমার বিস্ফোরণে এই বিল্ডিংগুলি ধুলিবালি হয়ে এনার্জিতে রূপান্তরিত হয়ে ধোঁয়া হয়ে আকাশে উড়ে যাবে। লোহার রড, পাথর, ইট, মানুষ, গাছগাছালি যা আছে আর কি, টোটাল পুড়ে গিয়ে ছাই হয়ে ভস্ম হয়ে ধোঁয়া হয়ে আকাশে উড়ে যাবে। আমরা আর আপনারা এত ভয়াবহ একটা যুগের সামনে দাঁড়িয়েছি। এই জন্য এখন ইসলাম ছাড়া কোনো উপায় নেই, বাঁচার কোনো উপায় নেই, কোনো রাস্তা খালি নেই। আল্লাহ এই জন্য আমাদের তরুণ এগুলিরে কোনো শিক্ষা ছাড়াই হঠাৎ করে এদের অন্তরে এমন আল্লাহ তাআলা একটা ভাব দিলেন, স্বাধীনতার ভাব, ইসলামিক ভাব, তাকবীরের একটা চিন্তা চেতনা, ঠিক না? আল্লাহর আলিমুল আমাদের সাথে তাদের একটা ভালোবাসা, এটা অকল্পনীয়। এই যুগের যে ইমাম মাহদী আসবেন, ওনাকে আগের দিনও কেউ চিনবেন না, এক রাত্রে ইমাম মাহদী হয়ে যাবেন উনি। ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা, এক রাত্রে ইমাম মাহদীকে আল্লাহ তাআলা একটা সাধারণ মানুষ থেকে এক অসাধারণ বিশ্বপতি, বিশ্বনায়কে পরিণত করবেন। আপনারা আমরা সেই রকম একটা যুগে আছি এখন। সবার অন্তরে ইনশাআল্লাহ সামনে গোটা আমেরিকা মুসলিম হয়ে যাবে ইনশাআল্লাহ, ইউরোপ মুসলিম হয়ে যাবে। সূরা নিসার 159 নম্বর আয়াতে ক্লিয়ার আছে, وَإِن مِّنْ أَهْلِ الْكِتَابِ إِلَّا لَيُؤْمِنَنَّ بِهِ قَبْلَ مَوْتِهِ। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, আকাশ থেকে নেমে আসবেন, 33 বছরের তরুণ। দেখেন আশ্চর্য, আমাদের তরুণরা যে জাগছে, কারণ এই সামনে যে ঈসা আলাইহিস সালাম আসবেন, মাহদী আসবেন, ইমাম মাহদী 40 বছর বয়স, আর ঈসা আলাইহিস সালামের কত? 33, ঠিক না? সে সুন্দর সুন্দর ঠাকুর রেডি করে। ইহুদি এক একজন আলেম আমার চেয়েও আরো অনেক নুরানি চেহারার, তাদের রাবাইরা, তাদের দাড়ির গেট আপ সেট আপ অন্যরকম। এদেরকে দিয়ে শয়তান ইবাদত নেয়। আমাদের পৃথিবীটা বিগত 1 শতাব্দী এটা শয়তানের খপ্পরে ছিল। পৃথিবীটা শয়তানের খপ্পর থেকে বেরিয়ে গেছে 2024-এ। 2024-এ একটা শতাব্দী শেষ। হয়তো মনে মনে ভাবছেন 2024-এ কেন? হ্যাঁ, 1924 সালে মুসলিমদের বিশ্বব্যাপী যে কোরআনের রাজত্ব ছিল, এটার পতন হয় তুরস্কে। কত সালে? 1924 সালে।
তো এই উম্মতের পতন হলে 100 বছরে আবার জেগে উঠবে। কত বছরে? 100 বছর। ইবনে মাজার একটা হাদিস, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিআতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। এই উম্মতের 100 বছরের মাথায় এমন সব প্রজন্ম ইসলাম প্রিয় আল্লাহর ওলি আউলিয়া বান্দা আল্লাহ পাঠাবেন, তারা গোটা ইসলামের হারানো জিনিস সব নতুন করে আবার পৃথিবীতে চালু করে দেবে। তাহলে 1924-এ যেটা হারিয়েছি 2024 পর্যন্ত থাকবে, 24-এর পরে ফেরত আসবে, আলহামদুলিল্লাহ। এখন ইসলামের যুগ জামানা শুরু হয়েছে, ইসলামের মুসলমানদের জাগরণ শুরু হয়েছে। আমাদের বাংলাদেশের যে শাহজালাল প্রজন্ম, আউলিয়া প্রজন্ম, কারা? আমাদের 8-10 বছরের এই যে বাচ্চাগুলি, 15-16 বছর, 20 বছরের তরুণ, এগুলি আউলিয়া। এগুলি কি? এগুলি আউলিয়া। এগুলি রে ইবলিস টেলিভিশন দিয়া, ফেসবুক দিয়া, ইউটিউব, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, হাজারো মিডিয়া দিয়া জাহান্নামের দিকে টানছে। 30 বছর পরিশ্রম করেছে, 20 বছর, 15 বছর সে কাজ করেছে, কিন্তু আল্লাহ তাআলা আসমান থেকে এক টানে বাংলাদেশের 4-5 কোটি যুবক, তরুণ, যুবা, এদেরকে এক টানে ইসলামের রাজপথে এনে দাঁড় করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, তাকবীর, তাকবীর। আজকে আমাদের এই তরুণরা ফুটবলের মাঠে নারায়ে তাকবীর বলে, আলহামদুলিল্লাহ। এগুলি আল্লাহর আউলিয়া। এগুলি কি? এগুলি আল্লাহর আউলিয়া। আউলিয়া না হলে যেই কাজ কেউ পারে নাই, সেই কাজ আল্লাহ তাদেরকে দিয়া করিয়েছেন এবং সামনে আরো করাবেন। ভাইরা, আল্লাহর বন্ধু, আউলিয়া মানে কি? আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু হলে এই জগতেও তারে কেউ টাচ করবে না, কবরেও না, হাসরেও না। ন্যাশনাল জিওগ্রাফি টাইপের টিভিগুলোতে অনেকগুলো ঘটনা দেখা যায়। একটা সিংহ, সে একটা মানুষকে ধাওয়া দিয়েছে। হঠাৎ তার হাতে এক কপি কোরআন ছিল, ছোট্ট, হয়তো হাফেজ সাহেব, ও কোরআনটা খুলে পড়া শুরু করেছে। সিংহটা এসে, মানে সিংহের যে ঝাঁপ, খাপলাপ, ভয়াবহ না, বিদ্যুৎ গতিতে এসে হার্ট ব্রেক করে সে দাঁড়ায় যায়, দেখে যে এই লোকটা কেমন, এ তো কি পড়তেছে, সে তো কোরআন পড়তেছে। আপনাদের নজরে আসছে কিনা আমি এগুলি খুব দেখি। অথবা একটা টাইগার আসতেছে, খেয়ে ফেলবে, থাবা বিস্তার করতেছে, সেজদায় পড়ে গেছে। একটা মহিলা দেখলাম সেদিন, উনি বোরকা গায়ে, ওনাকে থাবা দিচ্ছে আর উনি সেজদায় গেছে। ও এসে চারপাশ ঘুরে ফিরে আসতে চলে গেছে যে কিভাবে গোটা সৃষ্টি জগৎ আল্লাহর বন্ধুকে শত্রুকে চেনে। ফিলিস্তিনে যে একজন আমাদের বোন বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়বে, ইহুদিরা ভয়ঙ্কর প্রশিক্ষিত কুকুর লেলিয়ে দিয়েছে, যে কুকুর পেলে ছিন্ন ভিন্ন করে খেয়ে ফেলে। কুকুর গিয়া ওনারে সুন্দর মতো বসে পাহারা দিচ্ছে যাতে কেউ ডিস্টার্ব না করে, উনি নামাজ পড়তেছে। আল্লাহু আকবার। এই জগতে যে আল্লাহর বন্ধু, জগতের ভালো মন্দ সবকিছু তার বন্ধুতে পরিণত। চোখে দেখি মাঝে মধ্যে এরকম অনেক কাহিনী। একদিন দেখলাম
5-7টা মুসলমান তারা এভাবে জঙ্গলে কোনো কাজে গেছে, সিংহ একটা এসে ধাওয়া দিয়েছে, ওরা সবাই সেজদায় পড়ে গেছে। সিংহটা এসে ওদের একজনের ফাঁকে দিয়ে মাথা ঢুকাইয়া সেও সেজদার মধ্যে পড়ে। ওয়ালাহু ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আল্লাহর জন্য সেজদা অবনত হয়, বিনয় অবনত হয়, গলে যায়, বিগলিত হয়। আসমানে যারা আছে তারা সবাই, জমিনে যারা আছে তারা সবাই, কিছু মানুষ আর কিছু জিন শয়তান বাদ দিলে কুল মাখলুকাত আল্লাহকে সেজদা করে কিনা? আল্লাহকে সেজদা করে। আগুন, সে তো আল্লাহর এক বান্দা, আল্লাহর হুকুমে সে উত্তপ্ত থাকে। কার হুকুমে? আগুনের উত্তাপ, ভয়াবহ তার পাওয়ার কার হুকুমে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, অর্ডার, হুকুম একজন থেকেই কেবল আসে, আর কারো থেকে কোনো অর্ডার আসে না। সেই আগুনের ভিতরে আল্লাহর এক বন্ধু পড়েছিল একদিন, আল্লাহর বন্ধু পড়েছিল একদিন। আগুন কি আচরণটা করেছে? আগুন শীতল, শীতাতপ, ঠান্ডা এবং আরামদায়ক ঠান্ডা। সুবহানাল্লাহ। অর্ডারটা কে দিছে? কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামা وسلاما على إبراهيم, আমি বললাম হে আগুন ঠান্ডা হও, শান্তিদায়ক হও ইব্রাহিমের উপরে। এখন পৃথিবীতে পারমাণবিক যুদ্ধ 2026-এ হয়ে যেতে পারে, এই সালে হতে পারে। আর এই পরমাণু বোমাগুলো মারবে শুধু শহরগুলিতে, যেখানে হাজার হাজার বিল্ডিং দেখবে ওরা আকাশ থেকে, ওগুলি সব মেরে দেবে, সব মেরে দেবে। সেখানেও বাঁচার একখানে উপায় থাকবে, যদি কেউ আল্লাহর কোরআন তেলাওয়াতরত অবস্থায় থাকে আর তার হায়াত থাকে, আল্লাহ তাকে সেভ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাকে সেভ করতে পারেন। পরমাণু যুদ্ধে 40 দিন গোটা পৃথিবীর আকাশ কার্বনে ছেয়ে যাবে, কালো ধোঁয়ায় ছেয়ে যাবে। কাফেরদের মুখ দিয়ে ঢুকে সারা শরীর ফুলে, চোখ হারাবে, হার্ট বিকল হয়ে যাবে, মস্তিষ্ক ঘুলিয়ে যাবে, কেউ মারা যাবে, কেউ আধা মরা হয়ে থাকবে। কিন্তু ওই কার্বন কালো ধোঁয়ায় মুমিনরা সর্দি আর একটু জ্বর অনুভব করবে। ঈমান হলো প্রোটেক্টর। ঈমানের কারণে মুসলিমরা 50% মহামারী, ভয়াবহ রোগ ব্যাধি থেকে সেফ থাকে, শুধু ঈমানের কারণে। 50%, এটা আধুনিক জ্ঞান বিজ্ঞানের গবেষণা। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলি হাদিস, কোরআনের আয়াত, সূরা থেকেও বোঝা যায় যে কোরআন, ঈমান, ইসলাম এগুলি কি? শেফা। এগুলি কি? সূরা ফাতিহা সকল রোগের শেফা। কিন্তু সূরা ফাতিহা কি শেফা শব্দটা আছে? আছে শব্দটা? নাই। আল্লাহর 5টা নাম আছে, আর হেদায়েতের একটা দোয়া আছে, ইবাদতের কথা আছে, ঠিক না? আসলে রহস্যটা কি? সূরা ফাতিহা কেন সব রোগের শেফা? কারণ সূরা ফাতিহা হেদায়েত চাওয়া হয়েছে। আর পৃথিবীতে হেদায়েত হলো সবচেয়ে দুরূহ, কঠিন এবং মূল্যবান জিনিস। হেদায়েত সঠিকভাবে যে নেবে, এই হেদায়েতের দ্বারাই তার সব রোগ ব্যাধি আল্লাহ তাআলা তার শরীর থেকে, মন থেকে দূর করে দেবেন। এই জন্য সূরা ফাতিহা সব রোগের শেফা, হেদায়েতের কারণে। কিসের কারণে? আরেকটা আয়াতে হেদায়েত আর শেফা আল্লাহ একসাথ করেছেন।
কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা, বলো এই কোরআন মুমিনদের জন্য হেদায়েত আবার শেফাও। মানে হেদায়েত কবুল করো, তোমার সব রোগ দেহ থেকে বেরিয়ে যাবে। এটা আমি পরীক্ষা করেছি নিজের মধ্যেই। আমার বয়স এখন 65। তো সাধারণত এই যুগের 60-65 আমি অনেক ইন্টারভিউ নেই মানুষের কাছে। প্রায় মানুষের ডায়াবেটিস, হাই প্রেশার, প্রেশারের ট্যাবলেট চলছে, ডায়াবেটিসের ওষুধ প্রতিদিন, ইনসুলিন দিচ্ছে। কিন্তু আমারে একদিন ডাক্তার কি জানি বলছিল, হুজুর একটু প্রেশার একটু বাড়তি আছে, এখন থেকে আমরণ প্রেশারের ওষুধ খাবে। আমি একদিন খাইছি খালি, বাস। সে 8-10 বছর আগে, তাও। তারপর আগে ডাক্তারের ধারে কাছে যাইনি।